এই ভিডিওতে আমরা জানবো অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ সম্পর্কে। কালি লিনাক্সের মধ্যে অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আহ, তাহলে দেখেন, অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ বোঝার জন্য ধরেন একটা রুট, এটা হলো রুট। দেখেন এই রুটের আন্ডারে 5টি ফাইল রয়েছে। রুটের আন্ডার দেখেন ইটিসি ফাইল রয়েছে। রুটের আন্ডার দেখেন ডেপ নামে একটি ডিরেক্টরি রয়েছে। রুটের আন্ডার দেখেন হোম ডিরেক্টরি রয়েছে এবং রুটের আন্ডার দেখেন ইউজার বা বার ডিরেক্টরি রয়েছে। মোট 5টি ফাইল রয়েছে বা ডিরেক্টরি রয়েছে রুটের আন্ডারে। আবার দেখেন হোমের আন্ডারে আছে এই 3টি ডিরেক্টরি এবং জনুর আন্ডারে আছে এই 2টি ডিরেক্টরি। তাহলে ধরেন আমি রুট থেকে যেতে চাচ্ছি ধরেন বারের মধ্যে। তাহলে রুট থেকে বারের মধ্যে যেতে হলে আমাদেরকে এখানে রিলেটিভ পাথ ইউজ করতে হবে। এখানে রিলেটিভ পাথ ইউজ করতে হবে, যেমন সিডি দিয়ে রুট থেকে যদি আমি ইউজারে যেতে চাই তাহলে সিডি দিয়ে ইউজার দিলেই চলবে। ইউজার দিলেই একটা রিলেটিভ পাথের মাধ্যমে আমরা যেতে পারবো। তাহলে ধরেন আমি এখন আছি ইউজারের মধ্যে, কিন্তু আমি যেতে চাচ্ছি ধরেন ম্যাকের মধ্যে। আমি ইউজার থেকে যেতে চাচ্ছি ম্যাকের মধ্যে, তাহলে এটা হলো অ্যাবসোলিউট পাথ। তাহলে এটা যেতে হবে আপনাদের আগে রুট দিতে হবে, রুটের পরে দিতে হবে হোম এবং হোমের পরে দিতে হবে ম্যাক হোমের পরে দিতে হবে ম্যাক। এটা হলো রিলেটিভ পাথ। তাহলে ধরেন সিডি দিয়ে ধরেন হোম, এখন আছে আমি হোমের ভিতরে। তাহলে হোমের ভিতর থেকে আমি যেতে চাচ্ছি ধরেন ম্যাকের ভিতরে। তাহলে হোম থেকে ম্যাকের ভিতরে যেতে হলে শুধু সিডি দিয়ে ম্যাক দিলেই চলবে। এটা হলো রিলেটিভ পাথ, এটার মাধ্যমে আমরা যেতে পারবো। এবং ধরেন আমরা হোমের ভিতরে আছি এবং হোম থেকে আমরা যেতে চাচ্ছি লিভের ভিতরে, লিভ ডিরেক্টরির ভিতরে যেতে চাচ্ছি। তাহলে আমাদের এই প্রথম থেকে আসতে হবে, রুট থেকে আসতে হবে। তাহলে রুট থেকে আসতে হলে আমাদের দিতে হবে রুটের পরে দিতে হবে হোম মানে আমাদের এভাবে আসতে হবে। না, এটা হোম না, তাহলে রুটের পরে দিতে হবে ইউজার। আমি লিভের ভিতরে যেতে চাচ্ছি, তাহলে রুটের পরে দিতে হবে ইউজারের পরে দিতে হবে হলো লিভ। এটা হলো অ্যাবসলিউট পাথ। আমরা হোম থেকে বা ম্যাক থেকে আমরা ডাইরেক্ট এই পাথের মাধ্যমে লিভের ভিতরে যেতে পারবো। তাহলে ধরেন আমি এখন আছি ধরেন লিভের ভিতরে বা ইউজারের ভিতরে। যদি ইউজারের ভিতর থেকে আমি লিভের ভিতর যেতে চাই তাহলে এখানে রিলেটিভ পাথ ইউজ করলেই চলবে। এবং ধরেন আমি আছি জনুর ভিতর থেকে এখন আমি যেতে চাচ্ছি ধরেন আমি ওয়ার্কের ভিতরে। তাহলে জনু থেকে ওয়ার্কের ভিতরে যেতে হলে একটা রিলেটিভ পাথের মাধ্যমে যেতে পারবো। তাহলে রিলেটিভ পাথ আমরা ব্যবহার করি হলো সিডি মানে সেন্স ডিরেক্টরি। আপনারা জানেন সিডি মানে সেন্স ডিরেক্টরি। তাহলে আমরা জনু থেকে আমরা যেতে যাচ্ছি পটুস ডিরেক্টরির ভিতরে। তাহলে আমরা সিডি দিয়ে ডিরেক্টরির নামটা দিলেই আমরা রিলেটিভ পাথ অনুযায়ী আমরা চলে যাব পটুসের ভিতরে। দেখেন এখানে এই সেম সিস্টেমটা রয়েছে। এটা হলো রুটের আন্ডারে আছে হলো হোম। আমি যদি রুট থেকে হোমে যেতে চাই তাহলে রুট থেকে হোমে যেতে চাইলে হোমের ভিতরে ঢুকতে হলে আমি রিলেটিভ পাথ ইউজ করতে পারবো, আমি অ্যাবসোলিউট পাথ ইউজ করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমাদের বুঝতে হবে অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ জিনিসটা কি। তাহলে আমি ধরেন রুটের ভিতরে বুথ, বিন, হোম এবং ইটিসি লিভ এই 4টি ফাইল রয়েছে। যদি আমি রুট থেকে আমি যেতে চাই লিভের ভিতরে তাহলে সিডি দিয়ে এই ডিরেক্টরির নামটা দিলে আমরা যেতে পারবো। এটা হলো রিলেটিভ পাথ। এই রিলেটিভ পাথের মাধ্যমে ধরেন আমি আছি লিভের ভিতরে, লিভ থেকে আমি যেতে চাচ্ছি হলো ধরেন এমদাদুল বা ডকের ভিতরে যেতে চাচ্ছি। লিভ থেকে আমি ডকের ভিতরে যেতে চাচ্ছি, তাহলে আমাদেরকে এই সিস্টেমে আসতে হবে রুটের পরে হোমের ভিতরে এমদাদুলের পরে ডক। এই মাধ্যমে এটা হলো অ্যাবসলিউট পাথ। এটার এই সিস্টেমে আমরা আসতে পারবো। তাহলে ধরেন আমি এখন আছি এমদাদুলের ভিতরে আসার থাকার পর আমি এখন যেতে চাচ্ছি ধরেন
ডকের ভিতরে বা ডেস্টের ভিতরে যেতে চাচ্ছি, তাহলে এমদাদুল এটার ভিতরে থেকে আমি ডেস্টের ভিতরে যেতে চাচ্ছি, তাহলে আমি সিডি দিব। সিডি মানে সেন্স ডিরেক্টরি। সিডি দিয়ে আমি ডাইরেক্ট এই ডিরেক্টরির নামটি আমি দিয়ে দিব, এখানে দিয়ে দিব, ধরুন ডেস্ট। এই ডিরেক্টরির নামটি আমরা দিয়ে দিব। এটা হলো রিলেটিভ পাথের মাধ্যমে আমি এমদাদুল থেকে এটার ভিতরে আমরা আসতে পারবো। দেখেন এমদাদুলের ভিতরে আছে এই 3টি ফাইল। এই এমদাদুল থেকে যদি এই 3টি ফাইলের ভিতরে ঢুকতে চাই, তাহলে আমি ডাইরেক্ট রিলেটিভ পাথের মাধ্যমে ঢুকতে পারবো। আর যদি আমি এই ডক থেকে আমি যেতে চাচ্ছি, ধরেন ডক থেকে আমি যেতে চাচ্ছি এই বুথের ভিতরে, তাহলে ডক থেকে বুথের ভিতরে যেতে হলে আমাদেরকে এই সিস্টেমে আসতে হবে। ডক থেকে বুথের ভিতরে যেতে হলে রুটের পরে আমি দিব বুথ, এভাবে দিব রুটের পরে দিব আমি বুথ। এই সিস্টেমে আমি যেতে পারবো। চলেন আমরা লিনাক্সের ভিতরে যাই। এটা হলো কালি, পাসওয়ার্ডটা হলো কালি। দেখেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা জুম করে নিচ্ছি, সরি, এটা আমি জুম করে নিচ্ছি। আমি এলএস দিয়ে লিস্টটা চেক করি। দেখেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই 4টি ডিরেক্টরি তৈরি করেছি। তাহলে আমি এখন ট্রি আকারে দেখতে চাচ্ছি। ট্রি, দেখেন ট্রি আকারে দেখতে চাচ্ছি। ধরেন এটা হলো রুট, এটা হলো রুট। রুট থেকে ধরেন আমি যেতে চাচ্ছি হলো পাবলিকের ভিতরে, তাহলে রুট থেকে পাবলিকের ভিতরে যেতে হলে এটা রিলেটিভ পাথ ইউজ করে আমি যেতে পারবো, কারণ এই ফাইলগুলো রয়েছে বা এই ডিরেক্টরিগুলো রয়েছে রুটের আন্ডারে। তাহলে আমি রুট থেকে যদি পাবলিকের ভিতরে যেতে চাই, তাহলে আমি দিব সিডি। সিডি দিয়ে পাবলিক দিলেই আমরা পাবলিকের ভিতরে যেতে পারবো। তাহলে দেখেন এখানে ট্রি আকারে আমি এই ফাইলগুলো তৈরি করছি আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন আমি ধরেন এর ভিতরে আসি, আমি এখন এর ভিতর থেকে আমি যেতে চাচ্ছি 3.txt, এটার ভিতরে যেতে চাচ্ছি। তাহলে আমি এর ভিতর থেকে সিডি দিয়ে এটার নামটি দিলে আমি আসতে পারবো হলো 3.txt। ধরেন আমি 3.txt বা এই ফাইলের ভিতরে বা ফোল্ডারের ভিতরে আছি আমি। এখন আমি যেতে চাচ্ছি ডি এর 10 নম্বর ফোল্ডারের ভিতরে, তাহলে আমাদেরকে এভাবে আসতে হবে। এখান থেকে এভাবে আসতে হবে আমার এখানে। তাহলে এখানে সিডি দিলে কোনো কাজ হবে না, বা সিডি বা সেন্স ডিরেক্টরি দিলে কোনো কাজে আসবে না। আশা করি বুঝতে পারছেন আপনারা।